আল্লাহ আল্লাহ জিকির করছে। এখন সব নবীরা বলছে আল্লাহ তুমি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। নবী আদম আমি আল্লাহ তোকে গন্ধমের ফল খাওয়াবো, তুমি খেতে রাজি? আল্লাহ তুমি যাতে রাজি আমি আদম তাতে রাজি। শুনছো বাপ? সব নবীর একটাই কথা, আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এই খিলকাপুরে মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয় এ আমার নবী আদম তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম নবী তাতে রাজি। এ নবী ঈসা রে তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি ঈসা নবী তাতে রাজি। এ নবী দাউদ রে আমি আল্লাহ তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি দাউদ নবী তাতে রাজি। আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসা করবে এ নবী আদম তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। ইব্রাহিম নবী বলবে আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। সব নবীরা জিজ্ঞাসা করবে ও রব্বে আল্লাহ পাক আপনি কিসে রাজি? আমার আল্লাহ জানিয়ে দিবে এ আমার হাবিব শুনে রেখে দাও আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। সব নবীরা একটাই কথা, হযরতে নবী দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে এ হাবিব তোমার কি হয়েছে বলো? আল্লাহ নবী বলবে ও রব্বে আল্লাহ পাক কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয় এ আমার হাবিব শুনে রেখে দাও কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। ও যুবকেরা আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা জি আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? আবু বকর আল্লাহ নবী হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর টপ 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 করে রক্ত বেরোয়। আবু বকর বেহুশ হয়ে জমিনায় পড়ে যায়। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরে গেছে। আল্লাহ আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণা থাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। ও যুবকেরা কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে যায়। প্রতিমধ্যে একটা পাহাড় পড়লো, যে পাহাড়টার নাম জাবলে সুর। আল্লাহ নবী সাহাবী আবু বকর এরকম ভাবে মনে মনে করে এই পাহাড়টা এত ফুট উঁচু, 3000 ফুট উঁচু, আমার নবীর কষ্ট হবে, আমার নবী কত কষ্ট করে উঠবে। না 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 আমি আবু বকর আমি তো এটা মানব না। আল্লাহ নবীকে নিজের কাঁধে তুললেন, 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ মদিনার দিকে যায়। হযরতে আবু বকর একবার আল্লাহ নবীর ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আল্লাহি দাই। ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলে
বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় যে সবর করলেন, নবী মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে আল্লাহর কাবার দিকে চলে আসলেন। আল্লাহ নবী বিলালকে কাবার ছাদে তুলে দিলেন, এ হযরতে বিলাল কাবার ছাদে উঠে যাও। হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আল্লাহ কত বড় দয়াবান দেখেন, খালি নবী সবর করেছিল মক্কা থেকে মদিনায়। তো নবী মক্কা থেকে মদিনা আসলেন, কজনকে সাথে নিয়ে এলেন? কথা বলেন। নাম কি? হযরত আবু বকর। মদিনা থেকে মক্কায় গেলেন কজনকে নিয়ে? দেখছো 1400 সাহাবী। কত বললাম? 1400। সর্বপ্রথম যখন নবী এসেছিলেন মদিনা থেকে মক্কায়, নিয়ে গেলেন একজন 1400। নবী মদিনায় যে সফর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিলেন। জোরে বলে বুঝাতে পারলাম? তাহলে এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ, দুই নাম্বার পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসে। পুরুষদের পবিত্রতা অর্জন করতে গেলে ভাই উজু আগে না কি আগে? পবিত্রতা না থাকলে উজু হবে না। দেখবেন এই পবিত্রতা হতে গেলে 5টা কাজ করা লাগবে। পুরুষদের জন্য 5টা, মহিলাদের জন্য 3টে। 5টা। এক নাম্বার মাথার চুল কাটা। মাথার চুল কাটা সমাজে আল্লাহ দেখবেন আমরা অনেক স্টাইলে চুল কাটি। কে বিরাট কোহলি ভক্ত, কে নেইমার ভক্ত, কে মেসি ভক্ত, কে রোনালদো, কেউ সলমান খান, কেউ শাহরুখ খান। আল্লাহর দিকে চেয়ে এতগুলো মানুষ বসে আছেন, কেউ একবার আমরা সেলুন দোকানে যে বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? আমরা কেউ কোনোদিন মুখ দিয়ে বলেছি? বলি না। এখন সেলুনওয়ালাকে বললেও সেও জানবে না, সব স্টাইল কাটি আবার নবীর স্টাইল প্রচার করতে হবে না। কথা বলেন কেন? নবীর উম্মত হয়েছি, নবীর স্টাইল সমাজে প্রচার করার দরকার আছে না নাই? এই ধারগুলো ছোট আর উপরটা বড়। নবীর স্টাইল চারিদিকটা সমান, মানে ছোট করে কাটলে চারিদিকটা ছোট হবে। চারিদিকটা কি হবে? ছোট হবে। আর না হলে বাবরি রাখেন, পিছনে বাবরি চুল। জানবেন এটাই নবীর সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা নবী এক ব্যক্তি ছিল, সামিরা, সে মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে উজু করতেন, সামিরা উজু করত। যেমন ভাবে লাঠি নিয়ে চলতো, যেমন ভাবে পাগড়ি পরতেন, পাগড়ি পরতো, যেমন ভাবে টুপি পরতেন, টুপি পরতো। এই যে যেমন এই না আরে কথা বলেন, ভুল বলছি? এরাও অনেকে মানে তো কথা বলেন। আব্বাস ভাইকে যারা ভালোবাসে এরকম টুপি পরে না অনেক ছেলে। এটা একটা সমাজের ফ্যাশন হয়ে গেছে। মানো, ভালো আলেমদের দেখে অনুসরণ করো, অবশ্যই এগুলো ভালো কাজ। জেনে রেখে দেন, কেন আমরা নেতাদের, আমরা সিনেমার নায়ক নায়িকাদের অনুসরণ করব? হাদিস শরীফ আল মারউ মা মান হাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বুঝছেন না? মানবেন। এখন কথা হচ্ছে
স্বামীরা টোটাল মুসা নবীর নকল করত। ফেরাউন তারা করেছে, মুসা নবী নীল নদে চলে গেছে। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকা। মুসা নবী লাঠি ঠেকালেন, পানি কি হলো? দুভাগ, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী পার হয়ে গেলেন। ফেরাউনের আসতে একটু দেরি হয়ে যায়, তার দলবল নিয়ে ফেরাউনও পার হচ্ছে। আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকা। আজও মিশরের নীল নদের পানির কালার দুটো দেখতে পাবেন, একটা স্বচ্ছ পানি আর একটা ঘোলাটে পানি। নেট সার্চ করে দেখো। ভুল বললাম? এখন শুনছো তো ভাই? এখন যেই পানি সমান হয়ে গেছে নীল নদের পানি, অনেক গভীরতা, সব পানিতে হাবুডুবু খাচ্ছে, সবাই মরে গেছে। কাকে? জোর করে বলো। মুসা নবী দেখে স্বামীরা বেঁচে আছে, রেগে লাল। রাগী ছিলেন না ঠান্ডা ছিলেন? রাগী। আজরাইল জান কবজ করতেছে, 100 মেরে ডান চোখ দিয়ে বার করে দিয়েছে। কে বলেন তো? এটা সেই মুসা নবী। এখন রেগে লাল, আল্লাহকে বলছে আল্লাহ ফেরাউনের আগে যদি একে মারতে আমি বেশি খুশি হতাম। আল্লাহ বলছে কেন রে? আল্লাহ আমি যেটা করি সেটা আমার দাম করে। আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইলকে কপি করেছে স্বামীরা, এর জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। বুঝাতে পারলাম না? তাহলে মুসা নবীর স্টাইল যদি স্বামীরা কপি করে যদি স্বামীরা মাফ পেতে পারে, তাহলে আমরা যদি হাবিবুল্লাহর স্টাইল কপি করি, আল্লাহ কি মাফ করতে পারে না? সন্দেহ আছে নাকি কারো? তাহলে আসেন, এরপর থেকে যখন চুল কাটবো নবীর স্টাইলে চুল কাটবো, বলো ইনশাআল্লাহ। বছরে তো সবাই স্টাইলে চুল কাটো প্রতি বছর। আসো না একবার নবীর স্টাইলে চুল কেটে দেখো। তাহলে যে কোনো কাজ করব নবীর স্টাইলকে ফলো করে। মনে করেন এই যে যুবকগুলো বসে আছেন, অনেকে শুট করেন, আমি পড়তে নিষেধ করছি না, গাঁটের নিচে পড়বেন না। গাঁটের নিচে বললাম, মানা করলাম, গাঁটের নিচে পড়বেন না। যখনই শুট করবেন গাঁটের উপরে, কিন্তু শুট করবেন আগে ডান পা দিয়ে। পা যখন গলাবেন কোন পা? ডান পা। জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। একবার দরুদ পড়ো তো আল্লাহুম্মা হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। যে বলে না আমি এখন একটু জলসা করছি, কারণ সে পানি হচ্ছিল তো একটু লেটে বসা হয়েছে, পানির জন্য তো জলসা একটু মানে দেরি করে শুরু হয়েছে। একটু টানতে বলো বক্তাকে, আর লোকেশনটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, 12টার সময় ঢুকবো। দরুদ শরীফ আল্লাহুম্মা জাগানা জুড়ে মুহাম্মদ কা নিশানা ঠেকের जाता है। জোরে বলো না, হাত উঠিয়ে সুবহানাল্লাহ হবে, জোরে বলো। সবাই মিলে তুলছে তো দেখবে কে তুলছে না, আরো জোরে বলো সুবহানাল্লাহ। জাগানা জুড়ে মুহাম্মদ কা নিশানা ঠেকের जाता है। জাগানা জুড়ে मुहम्मद का निशाना ठहर जाता है, तो फिर चलता हुआ एकदम जमाना ठहर जाता है, तो फिर चलता हुआ एकदम जमाना ठहर जाता है।
कसम खा के मैं कहता हूँ के गारे सूरा पर जाकर कसम खा के मैं कहता हूँ के गारे सूरा पर जाकर जमाने पर किया रोका याराना ठगेर जाता है जहाँ न जुरे मुहम्मद का निशाना ठगेर जाता है जहाँ हो को बचाना है जहाँ बातिल मिटाना है आवाज দিয়ে বলো না হককে জিন্দার পক্ষে প্রয়োজন পড়ে যদি জীবন দিতে হয় রাজি আছি তো নারে তাকবীর जहाँ हो को बचाना है जहाँ बातिल मिटाना है जहाँ हो को बचाना है जहाँ बातिल मिटाना है वहाँ मेरे मुहम्मद का वहाँ मेरे मुहम्मद का दीवाना ठगेर जाता है जहाँ न जुरे मुहम्मद का निशाना ठगेर जाता है अल्लाहुम्मा আসেন ভাইরা তো যে কথা বলছিলাম তাহলে আমরা যখন জামা কাপড় পরবো কোন সাইড দিয়ে ডান সাইড দিয়ে এটা নবীর সুন্নাত জানবেন তাহলে আমরা এক নাম্বার আমার আলোচনা এদিকে নয় দুই নাম্বার মুখ ছোট করা দাড়ি বড় করা কি বললাম আর দাড়ি বড় তিন নাম্বার নখ কাটা চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা 41 দিন অন্তর পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা পবিত্রতা হতে গেলে এই পাঁচটা কাজ করা লাগবে বলো ইনশাআল্লাহ দুই নাম্বার হয়ে গেল চার শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন তিন নাম্বার পরেশগারিতা বান্দাকে আল্লাহ ভালোবাসেন এখন তাকওয়া উপরে ইসলাম চলে না মসলার উপরে ইসলাম চলে জানো মসলার উপরে তাকওয়া আগেকার যুগে ছিল দেখবেন এখন মনে করেন সব আগে মুরগিওয়ালারা যারা মুরগি দোকান করত এরা মনি সাহেব ডেকে জবাই করে এখন নিজেরাই এক একটা বড় বড় মনি সাহেব ভুল বলছি আছে না হয়তো আপনার এই এলাকায় অনেকে দোয়া জানে যত পশ্চিমে যাবেন অনেকে দোয়াই জানেন না 786 বলে মুরগি জবাই করতে কত বললাম শুনছো না জেনে রেখে দাও ভাইরা আপনারা অনেকে পিসাবে পানি লাইনে মুরগি জবাই করে তাহলে আপনি মনে করেন আপনাদের এখানে স্টেশনের নাম কি বারাসাত ছেড়ে দেন এটা একটা ছোটখাটো জংশন শিয়ালদায় যাবেন হাওড়া স্টেশনে যাবেন বা বারাসাতে পাবেন চিকেন প্যাটিস ওদেরকে আমি বললাম একবার মিলিয়ে কথাটা মিলিয়ে দেখে যে বলে চিকেন প্যাটিস ভাই এটা হালাল কি বলছিস রে তোরা 100% হালাল আচ্ছা বলো যদি হালাল বলে মশলা অনুযায়ী খাওয়া যায় যাবে হালাল বললে মশলা অনুযায়ী কি হবে খাওয়া যায় কারণ তুমি হারাম হালাল জেনে খাচ্ছ এবার সে যদি হারাম খায় গুনাহগার হবে তার কিন্তু তাকওয়া তার ক্ষেত্রে চলে যাবে যারা তাকওয়া অবলম্বন করবে সে ভাববে এই চিকেন প্যাটিসটা খাবো ঠিক কথা কিন্তু যে মুরগিটা জবাই করেছে সে লোক কি হালাল করেছে ঠিক না ভুল এই যারা এই পরেশগারিতা অবলম্বন করেছে তারাই আল্লাহর ওলি হয়ে কবরে গেছে জোরে বলে দাদা হুজুরের একজন খলিফা শুয়ে আছে নাম
ইপার উপার হতে গেলেন, অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম পোস্টমর্টম হবে, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দিলেন না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই খিলগাপুরে মানুষের আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, এ সরকারি প্রশাসনের তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনা খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়ি পাল্লা ওজন করো, দাড়ি পাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব। তথাপিও হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। আমার এসব এরা গিয়েছিল, জিজ্ঞেস করে দেখেন মস্ত বড় আল্লাহর ওলি শুয়ে আছেন, কখনো সময় পেলে যাবেন জামনগর শরীফ। দাদা হুজুরের হাতে হাত দিয়া মানুষ, যিনি বলছেন আমি দাদা হুজুর কেবলার সঙ্গে কলকাতার 9 নম্বর হালদার লেনে মাঝে সাঝে দেখা করতে আসতাম। গঙ্গা নদীর উপর দিয়ে একদিন নৌকায় করে যাচ্ছে। আগেকার যুগে গঙ্গা নদীতে দেখবেন সব মুরব্বী বাপেরা বলতে পারবে, গঙ্গা নদীতে প্রচুর জোয়ার, অনেকদিন আগেকার কথা, 100 বছর পিছিয়ে যান, বড় বড় জাহাজ চলতো, তো নৌকা জোয়ার এসছে, নৌকা টলমলো করছে। হুজুর কেবলা বলছে আমি আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে গেলাম, তো আমি এমন শুনতে নিজে কানে শুনতে পাচ্ছি, ওই প্রতিটা ঢেউ থেকে আল্লাহ আল্লাহ এই আওয়াজ শুনতে পাচ্ছি। জোরে বলে ও তাহলে ইনারা ফরেজ গাড়িতে অবলম্বন করেছে কেমন। আমি হুজুর কেবলাকে 2013 সালে 115 থেকে 118 বছর হায়াতে ছিলেন। হুজুর কেবলা যখন ইস্তেঞ্জা করতেন, ইস্তেঞ্জা করার পরই তিনটা মাটির ঢিলা নিয়ে 41 পা হাঁটা চলা করতেন। দেখবেন অনেকে ইস্তেঞ্জা করে উঠি একটু বা দুটো পা প্রস্রাব জমিতে পড়ে যায় না, অনেকের এই প্রবলেম হয়তো, আরে কথা বলেন হয় না, হয়। আধুনিক মশলাই বলা হচ্ছে যে তোমরা তুলো ইউজ করবে যাদের এরকম সমস্যা, কিন্তু কুলুক ব্যবহার কি তিনটা মাটির ঢিলা নিয়ে 41 পা হাঁটা চলা করতেন। অবশিষ্ট প্রস্রাবের অংশ ওই মাটির ঢিলার মধ্যে পড়ে যেত, এটাকে বলা হয় তাকওয়া। ও তারা করতেন, বা আগেকার যুগের অনেক মানুষও করতেন দেখবেন, কিন্তু এখন তাকওয়া উঠে গেছে, মশলাই ইসলাম চলছে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এটা হলো 3 নাম্বার। আর 4র্থ নাম্বার, আল্লাহ ভালোবাসেন তওবা। এই যে ধরেন একটু পরেই শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাবেন, তারপর কি আছে, তারপর খিচুড়ি আলহামদুলিল্লাহ প্যাকেট না বসে খানো প্যাকেট, তারপরও নিয়ে বাড়ি যাবেন, ঘুমাতে যাবেন। ভাইয়ের মতো করে বলছি, অন্তত দেখেন, বিশ্বাস করেন আপনারা ভালোবাসেন, এই কমিটির ছেলেগুলো অনেক ভালোবাসে। আমি এদের উপরে একটা দুটো কথা শুনলাম, কিন্তু মন থেকে অনেক খুশি হয়ে গেলাম। এই কমিটির ছেলেদের উপরে একটা ছেলে বলছে, ভাইজান আপনি যে ডেটটা দিবেন, আমার এই ডেটটা একটু একদিন না কদিন আগে করার কথা ছিল না, 8 দিন আগে। আমার একটু আনফরচুনেটলি একটু সমস্যা হয়ে গেছিল, তো যার কারণে আমি এই ডেটটা একটু চেঞ্জ করে, তো জেনে রেখে দেন। তো আমি কিন্তু বিশ্বাস করে নেই, আজকে আপনাদের সামনে কথাটা বলে ফেললাম। দেখবেন অনেক টাইমে বলে না যে হুজুর দোয়া করবে, আচ্ছা দেখবেন দোয়া কি চাইতে হয়, এটা কথা বলে না, দোয়া মন থেকে বের হয়। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তারপরেও বলছি, আর বেশি বললাম না, এই কমিটির ছেলে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এরা বিশেষ করে, আর তারপরেও যে আপনারা এত এই ঝড় পানির মধ্যেও এত মানুষ হবে না, আমি এটাও কল্পনাই করতে পারিনি, কিন্তু এটা খিলকাপুর বলে সম্ভব।
আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছি যে পানি হচ্ছে আল্লাহ জলসাই হবে না নাকি, জেনে রেখে যান। তারপরেও আল্লাহ যতটুকু আপনাদের কাছে আল্লাহ আলোচনা করালেন, আল্লাহ আমার দ্বারা যতটুকু বলালেন, আল্লাহ যেন আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোর করে বলো। তাহলে খবরদার আমরা রাতে আল্লাহর কাছে তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তবে আবারও বিদায়ের আগে বলে যাই, ইসলামের কিন্তু বড় দুর্দিন এসে গেছে, বুঝছেন না? ইসলামের অনেক দুর্দিন এসে গেছে। আগামী দিনে দেখতে পাবো। হ্যালো, দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, জি জি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জেনে রেখে দেন। তথাপি আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব। আমরা শরীয়তের যেন আল্লাহ সবাই যারা মুরব্বি বাপগুলো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তুমি ইসলামকে হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজে ইমামদেরও উচিত আল্লাহর কাছে দোয়া চাওয়া। যখনই মোনাজাত করবেন নামাজের পার্টিতে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ হয়তো ইমামদের সব এলাকার ইমামরা যদি দোয়া চাই ভাবে, দেখবেন ইনশাআল্লাহ আবার একদিন আমাদের দিন ফিরে যাবে। জোরে বলে। তবে ভয় কাউকে খাবেন না, খাবেন চোখে চোখ রেখে কথা বলার নাম। তুমি কেন ভয় খাবে? ভুলে গেছো যুবক, তুমি ওমরের উত্তরসূরি। জোরে বলবে না। তুমি কাকে ভয় খাবে? তুমি সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। তুমি কাকে ভয় করবে? তুমি ওমর বিন আব্দুল আজিজের উত্তরসূরি। জোরে বলে। ভয় তুমি কাউকে খাবে না। মুসলমান ভয় করে কাকে? আওয়াজ দিয়ে বলো আল্লাহকে। তাহলে আমরা ভয় করব আল্লাহকে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে হক পথে ন্যায় পথে চলার তৌফিক দেন। আসেন একটু দাঁড়িয়ে নবীর শানে সালাম দিন। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী